ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় হলগুলোতে প্রচার চালাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শেষ মুহূর্তে অস্থিতিশীলতার আশঙ্কা করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং ছাত্রদল। ছাত্রলীগের দাবি, যারা সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি তাদের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। দর্শক, রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। প্রচারের সময় আর মাত্র 2 দিন। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থী কম, প্রার্থীরা তাই হলগুলোতে প্রচারে ব্যস্ত। ছাত্রদলের জিএস প্রার্থী জহুরুল হলে গিয়ে ছাত্রদল মনোনীত প্রার্থীর জন্য ভোট চান। আমাদের শিক্ষার্থীরা হলে থাকতে পারছে না, হলে থাকলে হলের প্রচারণাগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হতো, সেই জায়গা থেকেও স্বাভাবিকভাবে হলের প্রচারণা হচ্ছে না। তারপরেও আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যোগ্যতাকে বেছে নেবে। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা মহসিন হলে প্রচার চালিয়েছেন। নির্বাচনে অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করেন তারা। নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা চলছে, একটি কুচক্রী মহল, যাতে বাইরের শিক্ষার্থীরা ভয়ে ভোট না দিতে আসে, তাদের অভিভাবকরা যাতে ক্যাম্পাসে না পাঠায়। সেজন্য আমরা প্রশাসনকে বলছি তারা যেন সজাগ থাকে। কলাভবনের সামনে বটতলায় ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্রার্থীদের ভোট দিতে একটি জেলা ছাত্র সমিতির অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রলীগের ভিপি প্রার্থী। বিভিন্ন হলের যে প্যানেল, সেই হলের প্যানেলগুলোতে কিন্তু এই সকল সংগঠনগুলো কিন্তু পূর্ণাঙ্গ কিন্তু প্যানেল দিতে পারেনি। যারা একজন ব্যক্তিকে একজন কর্মী খুঁজে পায় না যে তাদের পদে তাদেরকে মনোনয়ন দিবেন, সে সংগঠনের মুখে আসলে এত বড় কথা মানায় না। প্রতিটি হলের প্রশাসন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ছাত্রদের পক্ষ থেকে কোনো এজেন্ট রাখা হয় নাই, তবে ভোট গণনার সময় তখন তাদের কোনো এজেন্ট তারা দিতে পারবে। ভোট গণনা যখন প্যানেল ভিত্তিক যাদের থেকে যে নির্বাচন থেকে যারা যে প্রার্থী মনে করেন ছাত্রলীগ বা ছাত্রদল বা যারা অন্যান্য যারা দাঁড়িয়েছে ছাত্র ইউনিয়ন বা বামপন্থীরা, তারা তাদের এজেন্ট দিতে পারবে গণনার সময়। আর হল সংসদের ফলাফলটা আমরা হল থেকে দেব, আর ডাকসুরটা আমরা আমাদের সিনেট ভবনের 3 তলা আমরা পাঠিয়ে দেব। সেখান থেকে আমাদের শিফট রিটার্নিং কর্মকর্তা আমাদের মাননীয় উপাচার্যের উপস্থিতিতে সেটা ঘোষণা করবেন। সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিজেদের পক্ষে আনতে নানা কৌশলে প্রচারে ব্যস্ত বিভিন্ন সংগঠন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।